250 মাছ নিয়ে এলাম। গুড মর্নিং তো বলবে। গুড মর্নিং। গুড কি মাছ মর্নিং। কি মাছ নিলে? বাটা মাছ, বাটা মাছ। ছোট ছোট বাটা, এইটুকু ছোট ছোট বাটা মাছ, ভালো টক করলে খুব টেস্টি হবে। দেখি মাছটা দেখি। এই দেখো মাছটা বেশ সুন্দর, তরতাজা আছে। চলো কাজটা সেরে নিই তাড়াতাড়ি, তারপরে মাছগুলো বেছে নেবো। এইদিকে ঝাঁট দিচ্ছিলাম, ঝাঁট দিতে দিতে আমি দেখলাম মাছ নিচ্ছে, তো চলে গেলাম ছোটে। এই বাসন আছে, সমস্ত কিছু এখন কাজ কমপ্লিট করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে হলো বুধবার, আর এই বুধবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালবেলা থেকে মাছের মুখ দেখে নিলাম, মনটা ফ্রেশ হয়ে গেল। মাছটা বাছবো, ঘর পরিষ্কার করি, ঘরে অনেক কাজ আছে বাকি। তো দেখতেই পাচ্ছ কতটা অপরিষ্কার হয়ে আছে ঘরটা। আর এদিকে ঝাঁট দিচ্ছিলাম, ছুটে চলে গেলাম মাছ দেখতে। তো চলো এখন এদিকে দেখছো কত নোংরা পড়ে আছে, তো চলে গেলাম ছুটে মাছ দেখতে। তো কি মাছ নিয়েছে? বাটা মাছ নিয়েছে, বেশ সুন্দর তরতাজা আছে মাছটা। তো চলো এখন কাজটা সারি সকালবেলাতে, তারপর আবার হবে টিফিন। কালকে তো বরবটি সেদ্ধ করেছিলাম, সেই বরবটি সেদ্ধটা আছে, আর কি পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, মুড়ি খাওয়া হবে। তো চলো সকালবেলাতে স্টার্ট করলাম ব্লগটা, সাথে থাকো। আজকে চুলেও একটু হেনা দিতে হবে, চুলগুলো নষ্ট হয়ে গেছে, অনেকটাই নোংরা হয়ে গেছে। তো চলো চুলটা পরিষ্কার করবো, কাজটা সারি, তারপর আবার যাবো কালী ঠাকুর দেখতে আমাদের গ্রামে, আমাদের পাড়াতে। তো চলো সাথে থাকো, সমস্ত শেয়ার করবো তোমাদের সাথে, ভালো লাগবে। মাছগুলো তরতাজা থাকলেও ছোট ছোট মাছ তো বাছতে একটু টাইম লাগে, তো অনেকক্ষণ টাইম আমার লেগে গেল, যেহেতু আঁচগুলো ছাড়াতে পারছিলাম না, খুব ঘষে ঘষে কষ্ট করে ছাড়ালাম। তার মধ্যে আঁচগুলো কিছু কিছু এখন লেগেও আছে, কচলিয়ে কচলিয়ে জল দিয়ে খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আঁচগুলো যদি না ছাড়ে না, মাছটা খেতে কীরকম লাগে, তাই না? আমার তো লাগে, তাই আঁচগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, ঘষে ঘষে। দেখছো কত আঁচ বেরোচ্ছে, বাটির জল ধুয়েছি। তো এখন মাছগুলো অনেকবার ধোবো, তারপরে একবার সাদা রূপালি হয়ে যাবে, তারপর মাছগুলো আমি ধুয়ে রাখবো আর কি, এরকমভাবে। তো আমি খুব পরিষ্কার করে ধুয়ে থাকি। তো দেখতেই পাচ্ছ খুব ভালো মতো ধোয়া আমার হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি বন্ধুরা। তো বলেছিলাম না বরবটি সেদ্ধ আছে, কালকে করেছিলাম, কালকে তো কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে। কালকে যেহেতু মঙ্গলবার ছিল, কালী পুজো ছিল আমাদের পাড়ার, তো আমার যাওয়া হয়নি, কিসের জন্য এডিট করতে দেরি হয়ে গেছিলো, তাও যাবো ভেবেছিলাম, তো পারলাম না। আর দিনের বেলায় বরবটি সেদ্ধ করেছিলাম গো, সারাটা দিন, মানে সারাটা দিন বলতে ভাতে খেয়েছিলাম, আবার সন্ধ্যাবেলায় খেয়েছিলাম, তো অনেকটাই ছিল, মাকেও দিয়ে পাঠিয়েছিলাম। আবার আজকেও একটু আছে, সেটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো ভাবছি, জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকে বাসিটা খেতে না দারুণ লাগবে, মানে কালকে যত না টেস্টি খেয়েছে, আজকে তার থেকে 3 গুণ 10 গুণ বেশি টেস্টি লাগবে আর কি। তো চলো এখন ভেজে নিই, কীভাবে ভাজি দেখো। আর শীতের দিন তো খুব একটা নষ্ট হয় না। এইদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এদিকে বরবটিটার মধ্যে দেখো মূলো দিয়েছি, রসুন দিয়েছি, আর বেশি পরিমাণে জল দিয়েছিলাম, যেহেতু ঝোল, এই ঝোলটা খেতেই বেশি ভালো লাগে বরবটি সেদ্ধর। তো আমি হলুদ দিই না, সেই জন্য একটু সাদা সাদা হয়েছে। তো এখন তেলে যে ভাজবে, একটু হলুদ লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে, জিরে খোড়া দিয়ে ভেজে নেবো, তো খেতে দারুণ লাগবে। আমার সবাই পছন্দ করে আমার বাড়িতে, বাবা মা, আমার নন্দিনী খুব পছন্দ করে এটা। তো ও বলছে পেঁয়াজ দিয়ে ভেজে দাও, তো ভেজে দিলাম, গরম করে খাওয়া যেত। তো দুধটা এদিকে ছিল
কালকে গরম করে রেখেছিলাম, আবার একবার গরম করে দিলাম। এটা চাচি করব সন্ধ্যাবেলায়। আর এদিকে আমার কালো কড়াটা দেখে তোমরা কিছু মনে করো না, এটা কালারটা এরকম হয়ে গেছে, এটা ওঠাতে আমি পারি না, যদিও আমি কড়াটা বেশ ভালো করে চেপে মাজতে পারি না। তো তবুও যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যাই হোক এখন তেল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জিরা দিয়ে দেবো আর একটু পেঁয়াজ। তো দেখো কিভাবে বানাই। হ্যাঁ, তো এখন নাড়াচাড়া করে এটা একটু ফুটিয়ে নেব। তারপর এখন আমরা মুড়ি দিয়ে খাবো এটা। তো জানি না আমাদের আমার বরমশাই খাবে কি না, ও তো দুধ মুড়ি খেতেই পছন্দ করে, প্রায় দুধ মুড়ি দিয়ে দিই। তো আজকে বরবটি সেদ্ধটা একটু দেবো, যদি খায় ভালো, নইলে দুধ তো আছেই, দেখতেই পেলে দুধ মুড়ি দিয়ে দেবো। তো চলো এখন এটা করে নিই, দেখতে থাকো বন্ধুরা। দুধটা যখন রাখলাম তখন কারি পাতা দেখতে পেলে, তাই তো ঝুড়ির মধ্যে ওটা কারি পাতা গো। তো আলু ভাজাতে দিয়ে থাকি আমি প্রায়, তো খুব টেস্টি হয়। মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মায়ের বাড়িতে যেহেতু কারি পাতা গাছটা আছে, অনেকটাই বড় হয়েছে। আর ওই কারি পাতা দিয়ে যখন আমি আলু ভাজি না, খেতে দারুণ লাগে। এইদিকে মাছগুলো দেখো বেছে রেখেছি, ঢাকা দেওয়া হয়নি, একটা ঢাকা এনে এর মধ্যে এখন দিয়ে দিই, নইলে আবার কখন যায়নি টিকটিকিতে পটি করে দিতে পারে। তো যাই হোক টিকটিকিকেই ভয়। তো আমার বাড়িতে সেরকম টিকটিকি এখন নেই। তো গরমের দিনে একটু বেশি দেখা যায়, আর শীতের দিনে টিকটিকি দেখা যায় না, এটাই আমার মনে হয়। তো তোমাদের বাড়িতে কার কার টিকটিকি দেখা যায় একটু লক্ষ্য করবে। তো গরমের দিনে বেশি দেখতে পাওয়া যায় বলো, শীতের দিনে আমার তো একদম দেখতে পাই না আমি। তো এর মধ্যে এখন মাছটার মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম, কোনো ব্যাপার নেই। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে বরবটি সেদ্ধটা দিয়ে দেবো। গরম গরম বরবটি সেদ্ধ মুড়ি দারুণ লাগবে। তো চলো তাড়াতাড়ি ভাজি, আমাদের খিদেও পেয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু মাছগুলো বাছতে গেলাম আর অনেকটাই লেট হয়ে গেল। তো মাছগুলো অনেকগুলো ছোটো ছোটো মাছ ছিল, তো বাছতে একটু টাইম লাগলো। দেখা যাক মাছের ঝোল করব কি টক। তো এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, দেখো একটু হলুদ দিয়ে দিলাম। চলো এটা নাড়াচাড়া করে এখন ভেজে নিই। কালকে যেহেতু হলুদ দিইনি, আর হলুদ না দিয়ে বরবটি সেটা কিছু সাদা দেখায়, আমার সেটা ভীষণ ভালো লাগে। আর মা দেয়, হলুদ দিয়ে দেয় আর কি, বাবা বলে হলুদ দিতে। তো আমার হলুদ দেওয়াটা খেতে ভালো লাগে না, তো এই সাদা সাদার মধ্যে করি, তো হলুদ না দিয়ে ভীষণ স্বাদ হয়। তোমরা একবার করে দেখো হলুদ না দিয়ে। আর রসুন অবশ্যই দেবে, রসুন কাঁচা লঙ্কা। আমি তেলটাও দিইনি কালকে সেদ্ধর সময়, জানো, আজকে একটু ছুকলাম। দেখো ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, এখন হলুদ হয়ে গেল একটু। তো খেতে দুর্দান্ত হবে এটা এখন। চলো আমরা মুড়ি খাই, মুড়ি বাড়ি, সাথে থাকো। সকালবেলার টিফিনটা করি, তারপর ফিরে আসছি। হ্যাঁ, দেখো এদিকে মুড়ি বেড়ে নিয়েছি, এটা আমার বরকে দিচ্ছি এখন। তো জানি না ও খাবে নাকি, ওকে দুধ দিয়ে দেবো আবার, বললাম তো তোমাদেরকে। ওর আবার এটা ইচ্ছে হলে খাবে, নইলে খাবে না। মাঝে মধ্যে খেয়ে থাকে, মাঝে মধ্যে আবার খায় না। তো দেখা যাক কি করে আজকে। এখন বাটির মধ্যে দিয়ে তো দিই, তারপর দেখা যাবে। না, আমার বরমশাই সেই বরবটি সেদ্ধ দিয়ে মুড়ি খায়নি শেষ পর্যন্ত, সে চামচে 2-1 চামচ খেয়েছিল। এখন প্রায় 9:45 মতন বাজে, আর মেয়েকে এদিকে খেতে দিয়ে দিলাম। আর ওর পরীক্ষা শেষ হয়ে গেছে এখন। আর আজকে তবু স্কুলে যাবে, যেহেতু হাতের কাজ চেয়েছে, আজকে হাতের কাজটা নিয়ে যাবে। ও বানিয়েছে একটা, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি সেটা। তো চলো আমরা এখন মুড়িটা খাই, টিফিনটা করি, তারপরে আবার সমস্ত কাজ করব। আর কাজ তো থাকবেই সারাদিন বলো, রান্না বান্না, বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, এই সমস্ত লেগেই থাকবে সারাটা দিন। আর যেহেতু রাস্তার সামনে ঘর, ধুলো বুঝতেই পারছো, তো কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সমস্ত পরিষ্কার আমার হয়ে গেছে, তার উপর আবার ঘরটা মুছতে বাকি আছে। মেয়েকে স্কুলে পাঠাবো, রেডি করব। তো চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মেয়ে হাতের কাজ বানিয়েছে একটা। তো এটা কি বুঝতে পারছো? এটা একটা কাগজের মেমেন্টো, ও নিজের হাতে বানিয়েছে সুন্দর করে। তো এটাই ও নিয়ে যাচ্ছে ম্যামকে দেখাবে বলে। ছোট্ট ছোট চারাপোনা, ছোট্ট ছোট্ট বাটা মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়েছিলাম। তো এই ঝোলটা খেতে খুব ভালো পছন্দ করি আমরা, এটাই বানালাম। আর টক কয়েকদিন থেকেই আমি খাচ্ছিলাম, তো আজকে টক বানালাম না। টক খেতে খুব ভালোবাসি, তোমরা তো জানোই। আর টক আজকে বানাইনি, আজকে ঝোল বানালাম। এই ঝোলটাও খুব ভালো হয়েছিল আজকে। তো বলছিল আমাদের বর্মশাই, আমার মেয়ে, তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমরা ছাদে রোদ পোয়াতে এসেছি। আর চুলে যেহেতু আজকে আমি হেনা নিয়েছিলাম, চুলটা আমার শুকায়নি রোদে, ওই জন্য বসে বসে চুলটাও শুকিয়ে নিচ্ছি। আর আজকে আমি হেনাটা করি না, শ্যাম্পু করিনি, তো হেনাটা করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য চুলটা দেখো একটু কীরকম লাগছে, তাই না? তো চুলটা খুব বেশ কালো হয়েছে, আর চুলটা কয়েকটা পেকেও গিয়েছিল আমার।
আর বেশ বোঝা যাচ্ছিলো, ওই জন্য হেনাটা নিয়ে নিলাম। আর মাঝে মধ্যে নিয়েই থাকি হেনা, আর আমি কালার করি না, হেনাটা নিয়ে থাকি। আর গার্নিয়ারের কালারটা এখন নেবো ভাবছি। তো যাই হোক, আমার চুলগুলো দেখছিলাম আর মেয়ে চুলগুলো অনেকটাই কটা ধরনের। তো আমারটাও ছোটোবেলায় ছিল সেরকমই, তো এখন কালো করেছি আর কি। তো বরমাসে চলে গেল নিচে, দোকান খুলবে, আমরা বসে বসে এখন রোদ পোয়াচ্ছি। আর রোদটা এত ভালো দিয়েছে, দেখতেই পাচ্ছ রোদের ছটা কতটা আসছে। শ্যাম্পু করিনি বলে চুলটা ভালোও লাগছে না। মেয়ে আমার সাথে অনেক গল্প করছিল, আর এখানে ভয়েসটা আমি ভাবলাম মিউট করব না, তো এতটাই গান বাজনা বাজছে, মন্দির যেহেতু পাশেই আছে, গান বাজনা হচ্ছে, ওই জন্য মিউট করতে হয়েছে। তো চলো এখন নিচে নেমে যাব, আর একটু বললাম না কালকে পূজা হয়েছিল মায়ের, মাকে একটু দর্শন করে আসবো। অবশ্যই মায়ের বাড়ি যাব, তারপরে মাকে দর্শন করব মন্দিরে ফেরার পথে। চলো তোমাদেরকে দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে দেখো রাত 8টা। আর সন্ধ্যাবেলায় তো দেখেই এলাম মাকে, তোমাদেরকে দেখালাম। আর মায়ের বাড়ি থেকেও ঘুরে এসেছি, তাড়াতাড়ির মধ্যে চলে এসেছিলাম, বেশিক্ষণ বসিনি। আর এদিকে দেখো ব্যাগটা এখানে রেখেই দিয়েছি। আর একটু আটা সেনে নিচ্ছি, আজকে হবে রুটি। তো রুটিতে কী করবো বলো তো আজকে? তো জানি না কী করা যায়, একে দেখা যাক, আলু ভেজে দেবো। তো এখন রুটিটা করে নিই। আর অনেকটাই ঠান্ডা করছে গো, শীত করছে যেহেতু। দেখো সোয়েটার তো আমি উড়িয়ে নিয়ে গিয়েছিলাম, আর চাদরটা ঘরে এসে নিয়ে নিলাম, কানে এতটা হাওয়া লাগছে। তো রুটিটা যেহেতু আমাকে বাইরে বসে বসে এখন করতে হবে, তো ঘরের ভেতরে আমি সেরে নিচ্ছি, তারপরে রুটি। আর দেখো ট্রাইপড কত কিছু এখানে রেখে দিয়েছি, সমস্ত কিছু সরাবো। আর রুটিটা এখন এই দেখো ঠান্ডা জল দিয়ে এখন ছানবো। তো কতটা শীত করছে জানো, মনে হচ্ছে লেপের তলায় ঢুকে থাকি। তো কী করবো বলো, কাজগুলো তো করতেই হবে। আর এইদিকে আমি রুটিটা তাড়াতাড়ির মধ্যে করে একেবারে খাওয়া দাওয়া করে ঢুকে পড়বো। তো চলো এখন রুটিগুলো তাড়াতাড়ির মধ্যে করে নিই। আর আমার এই ময়দা ছানতে বেশিক্ষণ লাগে না, কিন্তু রুটিটা করতেও বেশিক্ষণ লাগে না। কিন্তু যখন যে রুটিটা করব, যে ধুলোটা পড়বে, ওটাতে হবে আমার কাজ বেড়ে যাবে। তো জল ঘাঁটতে হবে। তো আমি তো গ্যাস পরিষ্কার করেই শোবো, তো গ্যাসটা না পরিষ্কার করলে না সকালবেলাতে অনেকটাই কাজের চাপ লাগে, আর ভালো লাগে না আর কি, পজিটিভ লাগে না আমাকে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে শোবো, জল ঘাঁটতেই হবে, কি করব, জল না ঘাটলেও হবেও না। এইদিকে আটাটা আমি দেখো জল দিয়ে দিয়ে একটু একটু করে সেনে নিচ্ছি। আর অনেকটা আটা সেনে ফেলেছিলাম গো, তো মনে হয়েছিল যে কয়েকটা যদি বেশি করে রেখে দিই, তো সেইভাবে করতে গেলাম, তো দেখছি অনেকটা বেশি হয়ে গেছে। যাই হোক, রুটিগুলো সমস্ত করে নেব, কালকেও খাওয়া যাবে, ফ্রিজে রেখে দেবো, কোনো ব্যাপার নেই। এদিকে ভাবছিলাম রুটি খাওয়ার জন্য কি করা যায়। তো মাছের ঝোলটা আছে মনেই নেই, আর বাদাম দিয়ে আজকে বাদাম মাছের ঝোল দিয়ে রুটি খাবো। তো বাদাম ভাজা দিয়ে রুটি কার কার খেতে ভালো লাগে তোমাদের জানিও, আর আমার খুব ভীষণ ভালো লাগে। এই দেখো কতগুলো লেচি করেছি দেখো। তো যাই হোক, কালকে আর রুটি করতে হবে না আমাকে, তো এই ফ্রিজে রেখে দেবো আমাদের। তো দোকানে ফ্রিজ আছে জানোই। তো চলো রুটিগুলো করে নিই একটা একটা করে। আর ঠান্ডাও করছে বেশ, আমি এতটাই ঢাকা নিয়ে নিয়েছি, মুখটা আমার দেখতেই পাওয়া যাচ্ছে না। তো এই ড্রেসটা পরেই গিয়েছিলাম। আর তো দেখো বর্মশাই এখন ক্যামেরা করে দিচ্ছে, ওর সাথে কথা বলছি। আর এদিকে মেয়ে এখন একটু ড্রয়িং করছে, ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে মাঝে মধ্যেই, তো শেখেও অবশ্য। তো চলো, ও ও এখন বানাচ্ছে ড্রয়িং, আর আমি বানাচ্ছি রুটি। তো রুটিগুলো করবো আর খাওয়া দাওয়া করে ঢুকে পড়বো। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে দেখো। তোমাদের সবাইকে শুভরাত্রি।